টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারীসহ ৩ মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার। কক্সবাজার সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএমে ভোট, সন্তুষ্ট ভোটাররা। এবং খাগড়াছড়ি সদর হাসপাতালের শয্যা আর লোকবল সংকট, সেবা পেতে দুর্ভোগ। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার ২১-এর চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। কক্সবাজারের টেকনাফে পুলিশ বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে এক নারী রোহিঙ্গা সহ ৩ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। ভোররাতে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় পুলিশের সাথে ও একই উপজেলার ওমরখাল এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ২ ঘটনাস্থল থেকে ৬টি এলজি বন্দুক, দেশীয় অস্ত্র, ১৮টি কার্তুজ ও ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত ইয়াবা ব্যবসায়ীরা হলেন মাহমুদুর রহমান, ওয়াইংকং আফসার ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের রুমান আক্তার। পুলিশ ও বিজিবি জানায়, ইয়াবা লেনদেন হচ্ছে জানতে পেরে মৌলভীবাজার ও নাফ নদীতে অভিযানে যায় তারা। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মৌলভীবাজার থেকে ২ জন ও নাফ নদীর ওমরখাল থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। চতুর্থ ধাপের নির্বাচনে কক্সবাজার সদর উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। আধুনিক এই পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট দিয়ে সন্তুষ্ট ভোটাররা। আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা। সন্ধ্যার পর ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে। কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রয়োজনীয় শয্যা ও লোকবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি সদর হাসপাতালের কার্যক্রম। নেই রোগ নির্ণয়ের কোনো যন্ত্রপাতি। পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের যেতে হয় অনেক দূরে, যার ফলে চিকিৎসা সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। খাগড়াছড়ি প্রতিনিধি চিগমেপ্রু মারমার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। ২০১৮ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম লোকবল দিয়ে চলছে কার্যক্রম। রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের যেতে হয় চট্টগ্রামে। ফলে চরম দুর্ভোগে পড়েন তারা। টেস্টগুলো বাইরে থেকে করতে হয়, এখান তো করে যে আমি গতকাল ২টার সময় স্টুল টেস্টের জন্য দিয়েছি, এখনো রিপোর্ট পাইনি। আমাদের এখান থেকে রোগী চিটাং নিয়ে ব্যবস্থা করতে হয়। ডাক্তার চিটাং রেফার করছে, এখন টাকার অভাবে আমরা চিটাং নিতে পারতেছি না। এই সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে রোগীরাও ভালো চিকিৎসা পাবে, আমরাও ভালো চিকিৎসা পাবো। এদিকে লোকবল সংকটের কারণে সেবাদান ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান চিকিৎসকরাও। 50 বেডের যে ২১ জন থাকা দরকার সেটাও নেই, আমরা মাত্র আসি ১২ জন। রোগীদের সেবার সাথে আমরা যে ১২ জন লোকবল দিয়ে সেবা দেওয়াটা, এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর সংকটের কথা স্বীকার করে তার সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন জেলা সিভিল সার্জন। পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠী তাদেরকে চিকিৎসার স্বার্থে যে সকল পদ শূন্য রয়েছে ডাক্তারদের, সেখানে পূরণ করা অবশ্যই জরুরি। আমরা ডাক্তার সংকটে রয়েছি। পুরো জেলায় যেখানে প্রয়োজন ১৩০ জন চিকিৎসক, সেখানে রয়েছেন মাত্র ৬৮ জন। সংকট কাটাতে শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পাহাড়ের বাসিন্দাদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন। রাঙ্গামাটি জেলায় নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূষণ দখলমুক্ত করি, নৌযাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি, এই স্লোগানে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক AK মামুনুর রশিদ, রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন সেলিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কাপ্তাই হ্রদে নৌ দুর্ঘটনা এড়াতে ও দূষণ মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মং সার্কেল চিফ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মংপ্রু সাইন স্মরণে শিক্ষাবৃত্তি দিয়েছে সেনাবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবছর JSC ও SSC তে কৃতি 40 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
শুধুমাত্র খাগড়াছড়ি রিজিয়নাল আন্ডারে যতটুকু এলাকা আছে আমরা 27টি স্কুল পরিচালনা। বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে জিমনেশিয়াম ভবন চালু হয়েছে। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। অনুষ্ঠানে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পর্যায়ের কোয়ান্টাম শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর জিমন্যাস্টিক্স শো প্রদর্শন করে। এ সময় চীন, থাইল্যান্ড, কোরিয়া, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরাও অংশগ্রহণ করে। এর সাথে শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নারী সহ 3 মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধার। কক্সবাজার সদর উপজেলায় প্রথমবারের মতো ইভিএম এ ভোট, সন্তুষ্ট ভোটাররা। এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে শয্যা আর লোকবল সংকট, সেবা পেতে দুর্ভোগ। সর্বশেষ খবর পেতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।